নমস্কার আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, এইটাই চাই। আজ অরুণাচল মিশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেবের শুভ আবির্ভাব তিথি এবং ডক্টর নীলরতন সরকার, আপনারা সকলেই তার নাম জানেন, সেই নীলরতন সরকারের তিরোধান ঘটেছিল আজকের তারিখে 1943 খ্রিস্টাব্দে এই 18ই মে। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 3রা জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 18ই মে 2025। আজ রবিবার, রবিবারের শরণাগত, অন্যরকম শরণাগত। সেই রবিবারের শরণাগত আজকে সূর্যোদয়ের সময় ভোর 4:59, সূর্যাস্তের সময় সন্ধে 6:09। উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 3:50 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর অনুষ্ঠান তো কি হবে আপনারা সকলে জানেন। শ্রী চৈতন্য দেবের কথা বলবো আপনাদের। শ্রী চৈতন্য দেবের যে অনুপম জীবন কথা, সেই অনুপম জীবন কথা পর্যায়ক্রমে শোনাচ্ছি আপনাদের এই 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। আমরা শ্রী চৈতন্য দেবের যে কথা বলছিলাম, যে বাংলার ভক্তরা সকলে নীলাচলে আসছেন। চৈতন্যদেব দূর থেকে শুনতে পাচ্ছেন যে কীর্তন হচ্ছে, সংকীর্তন করতে করতে সকলে আসছেন এবং অদ্বৈত আচার্যের নেতৃত্বে বাংলার ভক্তরা এসে গম্ভীরায় বাইরে উন্মুক্ত প্রাঙ্গণে জড়ো হয়ে একেবারে গলা খুলে কীর্তন করছেন এবং গাইছেন যে আজ আর কোনো অবতার গাওয়া নাই, সর্ব অবতারময় চৈতন্য গোসাই। এইরকম কথা বলছেন এবং এই বলছেন, এসো আজ আমরা সকলে চৈতন্যের নাম গান করি। বাংলার ভক্তরা এসে চৈতন্যদেবকে নিয়ে এই গান গাইছেন। এই পর্যন্ত বলেছিলাম আমরা, এইখান থেকে শুরু করব আজকের শরণাগত, রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অদ্বৈত আচার্য তিনি বাংলার ভক্তদের নিয়ে চৈতন্যদেবের মহিমা কীর্তন করছেন, সংকীর্তন করছেন। চৈতন্যদেব ছাড়া অন্য কোনো অবতারের গান গাইব না আজকের দিনে, এইসব কথা বলছেন। এর পেছনে তার একটা পরিকল্পনা আছে। পরিকল্পনাটা কি সেইটা আপনাদের বলি এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। নবদ্বীপের কথা ধরুন। নবদ্বীপে যখন মহাপ্রভু তখন সন্ন্যাস গ্রহণ করেননি, ওই তার সঙ্গী সাথী যারা আছেন তাদের নিয়ে কৃষ্ণ ভজনায় মত্ত থাকতেন। তো তারা সকলেই, মানে যারা তার পরিকর যারা আছেন, তার সঙ্গী সাথী যারা আছেন, তারা সকলেই বুঝতে পারছিলেন যে এই মানুষটির ভেতরে অবতারত্ব যাকে বলে, অবতারের যে লক্ষণ, সেই লক্ষণ খুব খুব প্রকট। কিন্তু সেটা কয়েকজন জানতেন, অনেক মানুষ তো জানতেন না। তাদের মনের মধ্যে এই স্মৃতি আছে নবদ্বীপে, এই যে গৌরচন্দ্র, সেই গৌরচন্দ্র আসলে অবতার, কিন্তু সেই কথাটা বহু মানুষ জানে না। কিন্তু অদ্বৈত আচার্যের মনে হচ্ছে যে না, এই যে মহিমার কথা, এই যে চৈতন্যদেবের যে মহিমার কথা, এই গুণের কথা, এটা সবাইকে জানাতে হবে, সবাইকে বোঝাতে হবে যে চৈতন্যদেব আসলে অবতার, তিনি ঈশ্বরের অংশ। তার জন্য সবচেয়ে ভালো জায়গাটা হচ্ছে এই নীলাচল। নীলাচলে রথযাত্রা, সেখানে প্রচুর লোক আসে, নানান জায়গা থেকে অজস্র মানুষ আসেন, জাতি ধর্ম বর্ণ সমস্ত নির্বিশেষে এই পুণ্য সলিলে স্নান করেন, এই পুণ্য যে জগন্নাথের রথযাত্রা তা দর্শন করেন। সেইখানে মহাপ্রভুর স্বরূপ, তার প্রকৃত পরিচয়, সেইটা সকলের কাছে প্রকাশ করবে। তা
সেই সময় এসেছে, রথযাত্রার সময় বাংলা থেকে ভক্তরা এসেছে এবং তারা প্রেমে উদ্বুদ্ধ হয়ে চৈতন্যদেবের গান করছেন। অদ্বৈত আচার্য, তিনি চৈতন্যদেবের চেয়ে বয়সে অনেক বড়, বৃদ্ধ মানুষ। তিনি উদাত্ত কণ্ঠে গান ধরেছেন, গদাধর আছেন, নিত্যানন্দ আছেন, গানের তালে পা মিলিয়ে নৃত্য করছেন। একবারে দেখে বলে হুলুস্থুল কাণ্ড। সে গান হচ্ছে, হে আমার প্রাণের গৌর প্রেমদাতা উদ্ধার করহ আমারে, হে নিত্যানন্দ প্রিয় গৌর গদাধর রসপ্রদ শ্রীবাসের প্রাণ, হে প্রমোদ তুমি করুণাময় সকলের তরে। এই গান হচ্ছে, একেবারে হই হই করে গান হচ্ছে। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর কথা বলছি আপনাদের, ফিরে আসছি, একটু গান শুনে নি। শরণাগত অনুষ্ঠান, যে মহাপ্রভু তো গম্ভীরায় বসে আলাপ আলোচনা করছিলেন, তার ভক্তদের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন। এমন সময় সংকীর্তনের শব্দ শুনেছেন, অদ্বৈত আচার্য আছেন, আরো সব বাংলার ভক্তরা সব এসে গেছেন। তো মহাপ্রভু উৎসুক হয়ে তাদের কাছে যাবার জন্য উঠে দাঁড়িয়েছেন, যাচ্ছেন। কিন্তু এই গানের যে কথাগুলো সেইগুলো শুনেছেন, কীর্তনের সুর। তো তিনি শুনতে 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 তার মনের মধ্যে তো প্রেমের যে উদ্দীপন, সেই উদ্দীপন জেগেছে। তিনি কোথায় কীর্তন হচ্ছে সেটা দেখবার জন্য, সেইখানে পৌঁছবার জন্য ছুটছেন। তো সেখানে ভক্তরা সমবেত হয়ে তো কীর্তন গান করছেন। তো মহাপ্রভুর মনের মধ্যে বাহ্য বিচার, জ্ঞান ও বুদ্ধি এই সমস্ত খানিকটা তখন তো একেবারে আপ্লুত হয়ে গেছেন। কীর্তনের সুর শুনে তার মনের মধ্যে একটা অন্যরকম আবেশ, অন্যরকম ভাবাবেগ। তখন আর কোনো বাজ বিচার কিছু নেই। তিনিও তাদের পাশে গিয়ে কীর্তন গান গাইতে আরম্ভ করেছেন। গান করতে করতে কখনো নৃত্যও করছেন। আর তাই দেখে আপনারা বুঝতেই পারছেন, ভক্তদেরও তো উল্লাসের শেষ নেই। তারাও আবেগে বিহ্বল হয়ে বারবার জয় জয় চৈতন্য, জয় শ্রী চৈতন্য করতে করতে অদ্বৈতের গাওয়া গানের ধুয়ো ধরে গাইছেন। তো অদ্বৈত গাইছেন যে, শ্রী চৈতন্য নারায়ণ করুণা সাগর, দুঃখিতের বন্ধু প্রভু মোরে দয়া কর। তো মহাপ্রভুও তাদের সঙ্গে এই নৃত্য কীর্তন করছেন, অন্য কোনো দিকে মন নেই। তিনি মানে একেবারে বিহ্বল হয়ে এই সমস্ত গান করছেন। তো আচার্যদেব গান বন্ধ করে দিয়ে পাশে এসে নাচছেন। ভক্তরা তাই দেখে একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে সবাই মিলে শ্রী চৈতন্য বিজয় গান গেয়েই চলেছেন, গেয়েই চলেছেন। এখন তাদের মনে কোনো সংকোচ নেই, আচার্যদেব নির্মূল করে দিয়েছেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এক অপূর্ব দৃশ্যের কথা বলছি আপনাদের, সেই দৃশ্যের কথায় ফিরে আসব গানের পর। শুনছেন রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। বাংলার ভক্তরা এসে শ্রী চৈতন্যদেবকে নিয়ে শ্রী চৈতন্যদেবের গুণগান করছেন এবং চৈতন্যদেবও সেই কীর্তনে যোগ দিয়েছেন। তার বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেছে। তো এই যে মহাপ্রভুকে যে ভগবান বলা, এই মহাপ্রভুকে ভগবান বলার ফলে অনেকেই তিরস্কৃত হয়েছেন মহাপ্রভুর কাছে, যে এটা তুমি কি বলছো, কৃষ্ণের নাম করো, আমার নাম না, আমার নাম না, কৃষ্ণের নাম করো। আমি কৃষ্ণ দাস, আমাকে ভগবান বলবে না, সেই সাহস যেন কখনো না হয়। কিন্তু আজকে তো আচার্য, অদ্বৈত আচার্য লাইসেন্স দিয়েছেন, একদম হই হই করে শ্রী চৈতন্য হরি বলে সবাই জয়ধ্বনি দিতে দিতে নাম গান করছেন। অনেকক্ষণ ধরে এটা হচ্ছে। এই আস্তে 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 মহাপ্রভুর চেতনায় এই বাহ্য বিচার ফিরে এসেছে এবং বুঝতে পারছেন কি হচ্ছে। সবাই মিলে আমার স্তুতি গান করছে, তো আমার প্রশংসায় জয়ধ্বনি করছে। তো আমি কি শুনছি, এর মধ্যে আমি ঢুকে পড়েছি। ছি 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 ছি। খুব অনুতাপ হয়েছে তার মনের মধ্যে, খুব অনুতাপ হয়েছে। না 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 না, আমি আর এখানে থাকতে পারি না। আমি মহাপ্রভু সেখান থেকে কাউকে কিছু না বলে বাসায় ফিরে গেছে। সঙ্গীরা সেটা খেয়াল করেননি। তারা তো সকলেই বিভোর হয়ে কীর্তন করছেন। তো হঠাৎ এক সময় তাকিয়ে দেখেন, এ কি, মহাপ্রভু তো কীর্তনের এই জায়গায় নেই। তাহলে মহাপ্রভু বাসায় ফিরে গেছেন। তো
তাদেরও তখন ওই কীর্তন গাইতে গাইতে একটা উন্মত্ত অবস্থা, মনে কোনো দ্বিধা সংকোচ নেই। তারাও ওই শ্রী চৈতন্য বিজয় গান করতে করতে আচার্য সামনে রয়েছেন, মহাপ্রভুর বাসার দিকে এগিয়ে গেলেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে একটু গান শুনবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যে মহাপ্রভু তো যখন টের পেয়েছেন যে তার মহিমা কীর্তন করা হচ্ছে, তখন তিনি ওই যে কীর্তনের দল সেখান থেকে নিজের ঘরে চলে এসেছেন, এবং যারা কীর্তন গাইছিলেন তারাও একটু পরে বুঝতে পেরেছেন যে না, একই মহাপ্রভু তো নেই। তখন তারাও ওই অদ্বৈত আচার্যের নেতৃত্বে সবাই মিলে গান করতে করতে মহাপ্রভুর ঘরের দিকে যাচ্ছে। মহাপ্রভুর যিনি দেখাশোনা করতেন, তার পরিচারক গোবিন্দ, তো তাদের দেখতে পেয়ে গোবিন্দ বাইরে বেরিয়ে এসেছেন। তো গোবিন্দকে অদ্বৈত আচার্য বলে, মহাপ্রভুকে বলো আমরা এসেছি, আমরা কীর্তন গান করছি। তো গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে বলছেন যে ওরা এসেছেন। তা শ্রী চৈতন্যদেব বললেন যে আচ্ছা ঠিক আছে, ভেতরে আসতে বলো। ভেতরে এলেন। তারা ভেতরে ঢুকে দেখলেন যে মহাপ্রভু একপাশে মুখ ঘুরিয়ে শুয়ে আছেন। তো সবাই চুপ করে গেছেন, চুপ করে দেখছেন তাকে। এবং তারা যে ঘরে ঢুকে তার দিকে তাকিয়ে আছেন মহাপ্রভু, সেটা যেন দেখছেনই না, দৃকপাত করছেন না, তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে রয়েছেন। তো সকলেরই মনে হয়েছে যে মহাপ্রভুর অভিমান হয়েছে, অভিমান হয়েছে বলেই মুখ ফিরিয়ে তিনি কারোর সঙ্গে কোনো কথা বলছেন না বা সাড়া দিচ্ছেন না। এবং কারুর কারুর ভয় হয়েছে, মহাপ্রভু রেগে গেছেন। আবার কারুর কারুর মনে হচ্ছে কি ব্যাপারটা হলো, তো খুব লক্ষ্য করছেন। তো মহাপ্রভু খানিকক্ষণ এইরকম করে রইলেন। তারপর নিজের ভেতরে তো একটা কোনো রাগ তৈরি হয়েছে, হঠাৎ উঠে বসলেন নিজের যে শয্যায়, উঠে বসে বললেন যে তোমরা বৈষ্ণব, এই যে শ্রীবাস পণ্ডিত, আজ তোমরা এই কি করলে, কি করলে তোমরা? আমাকে অবতার করলে, ভগবান কৃষ্ণের নাম তোমরা বাদ দিয়ে দিলে, পরিহার করলে। তার নাম গান না করে তোমরা গৌর নামে কীর্তন করলে। এমন কেন করতে গেলে, কেন করতে গেলে তোমরা আমাকে বুঝিয়ে বলো। শ্রীবাস খুব বিনীত ভাবে তার চরণ স্পর্শ করে বললেন যে প্রভু, জীবের সেই শক্তি কোথায়? ঈশ্বর যেমন করান, যেমন বলান, আমরা তো তাই করি। আর সেই কারণের জন্য আমরা এমন কর্ম করতে সমর্থ হয়েছি যে তোমার নামগান করবো, এও আমাদের কাছে ঈশ্বরের নির্দেশ হয়েই এসেছে। এই কথাটা আজ আমরা সবাই মিলে তোমার কাছে এসে শুনিয়ে দিলাম। তা মহাপ্রভু বললেন, আমি কি বলবো বলো, তোমরা সব পণ্ডিত মানুষ, আমার তো কিছু বলবার নেই। তবে একটা কথা জিজ্ঞেস করি, যে নিজেকে গোপন রাখতে চায় তাকে প্রকাশ করে দেওয়ার জন্য তোমাদের এত আগ্রহ কেন? ভাবুন, কথাটা ভাবুন। যে নিজেকে গোপন রাখতে চায় তাকে প্রকাশ করবার জন্য তোমাদের এত আগ্রহ কেন? আমি তো নিজেকে গোপন রাখতে চাই, আমি তো নিজের স্বরূপকে প্রকাশিত হতে দিতে চাই না। তাহলে তোমরা সেই চেষ্টা করছো কেন? এইটা হচ্ছে মহাপ্রভুর প্রশ্ন। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। প্রভু যে আমি তো নিজেকে গোপন রাখতে চাই, তোমরা সেইটাকে প্রকাশ করে দিতে চাইছো কেন বললেন। আমরা শুনলাম 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। তো এটা বুঝতে পারা যাচ্ছে যে মহাপ্রভুর মনটা একটু দ্রবীভূত হয়েছে, এবং মনটা যে নরম হয়েছে সেটা তিনি গোপন রাখতে পারছেন না। অর্থাৎ এই যে আমি খানিকটা ধরা পড়ে গেছি, আমি যে আসলে অবতার, আমি নিজেকে গোপন রাখতে চেয়েছি, কিন্তু এরা ধরে ফেলেছে এবং সেই ধরে ফেলাটাকে প্রকাশ করে দিচ্ছে। এর ফলে তার ভেতরে ভেতরে কোথাও একটা তিনি মিটি মিটি হাসতে হাসতে শ্রীবাসের সামনে গিয়ে নিজের যে দুটো হাত করতল তার চোখের সামনে মেলে ধরেছেন। তো
সবাই এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন। শ্রীবাস বলছেন যে দেখো দেখো, আমি হাত দিয়ে সূর্যকে আচ্ছাদন করেছি, তাকে আর উদিত হতে দেব না। মানে হাত দিয়ে কি সূর্যকে আটকানো যায়, সূর্যের উদয়কে আটকানো যায়? সেই রকম করে হে মহাপ্রভু, হাত দিয়ে তুমি বলছো যে আমি প্রকট হতে চাই না, আমি নিজেকে প্রকাশ করতে চাই না, আমি নিজেকে গোপন রাখতে চাই, তোমরা কেন আমাকে প্রকাশ করে দিলে? তুমি সূর্যের মতো উদিত হয়েছো, তোমাকে কি করে ঢেকে রাখা সম্ভব হবে? বলতেই সকলে একেবারে জয় শ্রী চৈতন্য দেবের জয়, জয় শ্রী চৈতন্য দেবের জয় বলে জয়ধ্বনি করছেন। তো শ্রীবাস তার পায়ের তলায় বসে জোর হাতে মহাপ্রভুকে বলছেন যে হে দীন দয়াল, সূর্যকে যদিও বা আচ্ছাদন করা যায়, তোমাকে লুকিয়ে রাখা যায় না। যার নির্মল যশগাথায় 10 দিক মুখরিত হয়ে রয়েছে, যার কণ্ঠ থেকে উচ্চারিত নাম ও গানের প্রবাহ ধারা জগৎকে প্লাবিত করেছে, যার প্রেমের আকর্ষণে দিক দিগন্ত থেকে মানুষ উদ্বেল হয়ে ছুটে আসছে, তাকে সামান্য লোকালয়ের ছোট্ট গণ্ডির মধ্যে কি আড়াল করে রেখে দেওয়া যায়? শ্রীবাস যখন এই সমস্ত কথা মহাপ্রভুকে শোনাচ্ছেন, তার সমস্ত কথার মধ্যে দিয়ে প্রেম বেরিয়ে আসছে, ভালোবাসা বেরিয়ে আসছে, তীব্র প্রেমজ যে ভক্তি সেইটা বেরিয়ে আসছে। ঠিক তখনই এই ত্রিপুরা থেকে, শ্রীহট্ট থেকে, চট্টগ্রাম থেকে, বাংলা থেকে অসংখ্য ভক্তের দল, তারা মহাপ্রভুকে অবতার বলে বর্ণনা করে গান গাইছে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বনমালী, জয় জয় নিজ ভক্তি রস কুতূহলী। শুনছেন শ্রী চৈতন্য দেবের কথা 92.7 বিগ এফএম এর রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বনমালী, জয় জয় নিজ ভক্তি রস কুতূহলী। এরা কিন্তু নতুন লোক, অর্থাৎ নতুন আরো দল চলে আসছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। তো এই যে নতুন যে দলটি, তারা উদ্বুদ্ধ হয়েছেন অদ্বৈত আচার্য এবং তার সঙ্গীদের যে গান, সেই গানের সূত্র ধরে। এরাও ঘরের মধ্যে ঢুকতে পারেননি, বাইরে থেকেই গান করছেন। তো শ্রীবাস একেবারে লাফিয়ে উঠে বাইরের দিকে আঙুল তুলে মহাপ্রভুকে বলছেন, শোনো 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 প্রভু শোনো, সমস্ত জগৎ সংসার তোমার নাম গানে মুখর হয়ে উঠেছে, এখন কি বলবে দেখো, দেখো কি বলবে। আমরা তো কাউকে বলিনি, আমরা কাউকে শেখাইনি। তোমার করুণায় উদ্বুদ্ধ হয়ে তারা স্বতঃস্ফূর্ত ভাবে অন্তরের প্রেরণায় তোমার নাম গুণগান লীলার মহিমা প্রচার করছে। তারা সব তোমাকে বরণ করে নিতে এসেছে, আর তুমি কি করে নিজেকে লুকিয়ে রাখবে প্রভু? আর লুকিয়ে থেকো না, আর অন্তরালে থেকো না প্রভু। এবার দয়া করে তাদের মাঝে গিয়ে দেখা দাও, দেখা দাও। তো এই যে এত মানুষের আবেগ, এত মানুষের উৎসাহ উদ্দীপনা, এইটা আর মহাপ্রভু এটাকে আর উপেক্ষা করতে পারলেন না। একেবারে ওই যে শুয়েছিলেন সেখান থেকে উঠে নেমে সকলের মাঝখানে দাঁড়িয়ে দুহাত ওপরে তুলে আশীর্বাদের ভঙ্গিমায় বললেন, তোমাদের মিলিত শক্তির কাছে আজ আমি পরাজিত। আর সকলে এবারে হরিবোল 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 করে উঠছেন। এমনি ভাবেই আপনারা তো জানেনই, যুগে যুগে ভগবান তার ভক্তের কাছে পরাজিত হয়েছেন। যুগে যুগে ভক্ত তার তীব্র প্রবল ভালোবাসা দিয়ে ভগবানকে অভিভূত করে দিয়েছেন, ভগবানকে ভাসিয়ে নিয়ে চলে গেছেন, ভগবানকে ভক্তের কাছে নতি স্বীকার করতে বাধ্য করেছেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার নিজের যে অবতারত্বের কথা সেটা স্বীকার করে নিলেন। অদ্বৈত আচার্য এবং অন্য ভক্তরা এবং তাদের সূত্র ধরে আরো ভক্তরা এসে কীর্তন গান করে মহাপ্রভুর মহিমা প্রচার করে মহাপ্রভুকে দিয়ে
এই কথা বলিয়ে নিলেন শেষ পর্যন্ত। তো যে বাংলা থেকে যারা এসেছেন ভক্তেরা, এদের নিয়ে তো মহাপ্রভু কথা বলতেন, গম্ভীরায় বসে আলোচনা করতেন, নবদ্বীপ জীবনের কথা বলতেন, বাংলার যে আধ্যাত্মিক পরিবেশ তার কথা বলতেন, সাধারণ মানুষের কাছে তার যে ধর্ম দর্শন সেগুলো গ্রহণ কতদূর মানুষ করছে না করছে তাই নিয়ে কথাবার্তা এসব তো হতোই। তার বাইরে এমনি যে ব্যবহারিক জীবনে কি ধরনের আচরণ করবে তার যে নানান প্রসঙ্গ, সেই সমস্ত প্রসঙ্গ নিয়েও কথাবার্তা হতো। এটা ঠাকুরের ক্ষেত্রেও তো দেখেছি আমরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষেত্রেও দেখেছি যে সংসারের নানান বিষয় নিয়েও কথাবার্তা বলছেন, তার সঙ্গে আধ্যাত্মিকতা খুব অনায়াসে মিলেমিশে যাচ্ছে। তো যখন এই ব্যবহারিক জীবনের কথাবার্তা বলছেন, একটা বাচ্চা ছেলের মতন করে বলছেন। তো একদিন যেমন একটা আলোচনা হচ্ছে বসে বসে গম্ভীরায়, তখনও পর্যন্ত অদ্বৈত আচার্য এসে পৌঁছননি। তিনি ওই জগন্নাথ দর্শন করতে মন্দিরে গেছেন, অনেকক্ষণ গেছেন, পৌঁছে যাওয়ার সময় হয়ে গেছে। তো অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর যখন অদ্বৈত আচার্য ফিরেছেন, মহাপ্রভু তাকে জিজ্ঞেস করলেন যে আচার্যদেব কোথায় গিয়েছিলে, এতক্ষণ ধরে কি কাজ করে এলে? তো আচার্যদেব বললেন যে জগন্নাথ দর্শনে গিয়েছিলাম, জগন্নাথ দর্শন শেষ করেই তোমার কাছে ফিরে এসেছি। তো মহাপ্রভু আবার প্রশ্ন করলেন যে জগন্নাথের মুখ তো দর্শন করেছো, তারপরে আর কি কি করলে, তুমি আমাকে বুঝিয়ে বলো তো দেখি। তো অদ্বৈত আচার্য বললেন, প্রথমে বিগ্রহ দর্শন করেছি, পরে বিগ্রহ, এই সব যে বিগ্রহ সেগুলোকে 5-7 বার প্রদক্ষিণ করেছি। পুরাণে তো নির্দেশ আছে ভক্তি সহকারে নাম কীর্তন করতে করতে ভগবান বিগ্রহ প্রদক্ষিণ করতে হয় এবং তাকে দণ্ডবত প্রণাম নিবেদন করতে হয়, তাতে তীর্থ দর্শনের চেয়েও অনেক বেশি ফল হয়। তো এইসব করেছি। তো মহাপ্রভু তখন কি বললেন সেটা বলবার আগে একটু গান শুনে নেব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি। আমি আপনাদের সৌমিত্র বসু করছি, আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত অনুষ্ঠান। মহাপ্রভুর সঙ্গে অদ্বৈত আচার্যের কথা হচ্ছে। মহাপ্রভু মজা করছেন অদ্বৈত আচার্যের সঙ্গে। কিরকম মজা? বলছেন যে তুমি তো জগন্নাথকে দর্শন করলে, করে তবে কি করলে? প্রদক্ষিণ করলাম। মহাপ্রভু এবার বলছেন যে তার একটা কারণ আছে। মহাপ্রভু নিজে কখনো ওই প্রদক্ষিণ করতেন না। মহাপ্রভু বলছেন আচার্যদেব তুমি হেরে গেছো। মহাপ্রভু নিজে যখন বিগ্রহ দর্শন করতে যেতেন, তিনি শুধু বিগ্রহের মুখের দিকে তাকিয়ে থাকতেন, শুধু মুখের দিকে তাকিয়ে থাকতেন। কৃষ্ণ কর্ণামৃতে বিল্বমঙ্গল এমন আচরণের কথাই উল্লেখ করেছেন। সেই আলোচনায় বলা হচ্ছে যে সকল বিগ্রহ মাধুরী থেকেও পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সমাবিষ্ট বদন মাধুরী অধিকতর আকর্ষণীয়। আবার সেই বদন মাধুরী অপেক্ষায় ভগবানের প্রসন্নতা জ্ঞাপক মুখের মৃদু হাস্য অধিকতম মধুর। সম্মুখ দর্শনেই তার সঙ্গে দৃষ্টি বিনিময় হয়। মানে কি? যে ভগবানের মুখটা দেখা, তার মুখটা দেখলেই আমার সব দিক থেকে তৃপ্তি, সেইটাই আমার কাজ, তার মুখের দিকে তাকিয়ে থাকা। কিন্তু আচার্যদেব, তুমি যখন প্রদক্ষিণ করছিলে তখন তো খানিকটা সময় তুমি জগন্নাথ দেবের পিঠের দিকটা দেখেছো, তাহলে তুমি ভগবত দর্শন থেকে বঞ্চিত হয়েছো। কারণ পিঠটা দেখলে তো তাকে দর্শন করেছি, তাকে দেখা হয়েছে, এইরকমটা বলা যায় না। কাজে কাজেই তুমি তো অবিচ্ছিন্ন ধারায় কৃষ্ণ দর্শন করনি। অথচ অবিচ্ছিন্ন ধারায় কৃষ্ণ দর্শনেই তো ভক্তের সুখ। বলছেন আমি যতক্ষণ ধরি দেখি জগন্নাথ, আমার লোচন আর না যায় কোথাত। চৈতন্য ভাগবতে আছে। মানে আমি যতক্ষণ ধরে জগন্নাথ দেবকে দেখি ততক্ষণ পর্যন্ত আমার চোখ অন্য কোনো দিকে যায় না। তো অদ্বৈত আচার্য তার যুক্তি মেনে নিলেন। মেনে নিয়ে কি বললেন? বলেন তুমি ছাড়া প্রভু এ জগতের আর কারুর এমন অধিকার নেই গো। একমাত্র তুমি প্রদক্ষিণ না করে
জগন্নাথ দেবের দিকে অপলক চোখে তাকিয়ে থাকতে পারো, একমাত্র তুমিই পারো, আর কেউ এ কাজ করতে পারবে না। এই দেখুন ভক্তের যুক্তি কিরকম হয়, সেই যুক্তি কিন্তু কোথাও যার সঙ্গে এই যুক্তির দ্বন্দ্ব চলছে তাকে কোথাও ছোট করে না, তাকে বড় করে, বড় করে ভক্ত তার নিজের যুক্তি দেয়। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের যাত্রা অনুষ্ঠান হয়ে গেল, অন্য যে সমস্ত উৎসব ইত্যাদি ইত্যাদি সব শেষ হয়ে গেল, বাংলার ভক্তরা সব এবার দেশে ফিরে যাবেন। তারই মধ্যে একদিন মহাপ্রভু সকালবেলা সকলকে নিয়ে দেব দর্শনে গেছেন। তা জগন্নাথ দেব তখন সবেমাত্র শয়নসজ্জা ছেড়ে সিংহাসনে এসে বসেছেন, উপল ভোগের আরতি শুরু হবে। তা মহাপ্রভু সবাইকে নিয়ে নাট মন্দিরে দাঁড়িয়ে বিগ্রহ দর্শন করছেন, এক দৃষ্টে জগন্নাথের দিকে তাকিয়ে রয়েছেন। নানান লোক নানান কাজে ব্যস্ত, কিন্তু মহাপ্রভু এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন, ঈশ্বরের মুখের দিকে তাকিয়ে থাকা। অনেকক্ষণ তাকিয়ে থেকে মহাপ্রভু ভক্তদের নিয়ে মন্দির চত্বরে বেড়া কীর্তন করবার জন্য মনস্থির করলেন। তাদের মন্দির চত্বরে নিয়ে গিয়ে সেই রকম সবাই মিলে ঘিরে ধরব মন্দির। মহাপ্রভু ভুবন মঙ্গলের অংশ নিয়ে কীর্তন করবেন। অদ্বৈত, নিত্যানন্দ, বক্রেশ্বর, শ্রীবাস, সত্যরাজ খান, উড়িষ্যার যারা ভক্ত অনুরাগীরা তারা তার গানের সঙ্গে নৃত্য করবেন। তারা সব তাকে ঘিরে দাঁড়ালেন। নৃত্য যারা করবেন তারা মহাপ্রভুকে মাঝখানে রেখে দাঁড়িয়েছেন, আর অন্যান্য ভক্ত যারা আছেন তারাও সব গোল হয়ে ঘিরে দাঁড়িয়েছেন। মহাপ্রভু নৃত্যগীত শুরু করলেন। তিনি ঘুরে 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 প্রত্যেকের পাশে থেকে থেকে গান গাইছেন আর নাচছেন। প্রভুর দক্ষিণ পাশে নাচে নরহরি দাস, বামে নাচে প্রিয় গদাধর, নাচিতে নাচিতে প্রভু আউলাইয়া পড়য় কভু, ভাবাবেশে ধরে দুহার কর। মানে নাচতে নাচতে কখনো কখনো একবারে গড়িয়ে পড়ছেন, তখন হয়তো কারুর হাত ধরে নিজেকে সামলে নিচ্ছেন, এইরকম একটা ব্যাপার হচ্ছে। সকালবেলা জগন্নাথ দেব সবে উঠেছেন শয়ন থেকে, সেই অবস্থায় মানুষ এসেছেন মন্দিরে এবং এসে দেখছেন এইরকম একটা অপূর্ব দিব্য ঘটনা ঘটছে এখানে। সবাই মিলে সেই একবারে জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ করছেন। এদিকে রাজা প্রতাপ রুদ্রদেবের মনে খুব বাসনা ছিল, তিনি সবাইকে আর মাঝখানে উপস্থিত থেকে মহাপ্রভুর নৃত্য গীত অনুষ্ঠান দেখবেন। কিন্তু ওই রাজা রাজরারা যদি যান সেইখানে, তাহলে তো অন্যরা একটু আড়ষ্ট হয়ে যাবে, তাদের যে উদ্দীপনা সেইটা একটু নষ্ট হয়ে যাবে। সেই বিচার করে তিনি এই সংকল্প ত্যাগ করেছিলেন। তো তিনি এই শব্দ শুনে তাড়াতাড়ি তার যে পত্নী, তার পারিষদবর্গ সবাইকে নিয়ে একবারে প্রাসাদের চূড়ায় চলে এসেছেন। এসে দূর থেকে দেখতে পাচ্ছেন যে এইরকম একটা কাণ্ড হচ্ছে। দেখে তিনিও এই যে উল্লাস, এই উল্লাসের মধ্যে নিজেকে সংযুক্ত করে ফেললেন। মহাপ্রভু আর উন্মত্ত হয়ে নৃত্য কীর্তন করছেন, আবেশে মত্ত হয়ে সবাই গলা মিলিয়ে উদাত্ত স্বরে কীর্তন করছেন। অনেকক্ষণ এরকম হওয়ার পর মহাপ্রভু বললেন, আমি একা নাচবো, একা একা নাচবো। সবাইকে থামিয়ে দিয়ে একা মাঝখান থেকে নৃত্য শুরু করলেন, আর সবাই তাকে ঘিরে ধরে কীর্তন গান করছেন। 7টা মৃদঙ্গ একসঙ্গে বাজছে, কত্তাল, মন্দিরা, রবাব, আরে মন্দির গম 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 করছে। মহাপ্রভু প্রেমে বিভোর হয়ে নৃত্য করছেন এবং স্বরূপকে বললেন, স্বরূপ তুমি গাও, তুমি গাও, তুমি গাও, তুমি গাও। স্বরূপ গাইছেন, জগমোহন পরিমুন্ডা যাই, মনোমাতিলাকে চকু চন্দ্রকু চাই। এই অপূর্ব দৃশ্যের কথা বলেই শেষ করলাম আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু।
সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, এইটাই চাই। আজ অরুণাচল মিশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেবের শুভ আবির্ভাব তিথি এবং ডক্টর নীলরতন সরকার, আপনারা সকলেই তার নাম জানেন, সেই নীলরতন সরকারের তিরোধান ঘটেছিল আজকের তারিখে 1943 খ্রিস্টাব্দে এই 18ই মে। এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 3রা জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 18ই মে 2025। আজ রবিবার, রবিবারের শরণাগত, অন্যরকম শরণাগত। সেই রবিবারের শরণাগত আজকে সূর্যোদয়ের সময় ভোর 4:59, সূর্যাস্তের সময়